বিদ্যুতের তার চুরির অভিযোগে এক ব্যক্তি আটক, পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা। মাদারিহাট ফরেস্ট সংলগ্ন এলাকায় বিদ্যুতের তার চুরির অভিযোগে এক ব্যক্তিকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শিশুবাড়ি মেল চৌপথি এলাকায়। অভিযুক্ত আতিউল হককে আটক করে মাদারিহাট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গালী বাজনা, মাদারিহাট ও শিশুবাড়ি এলাকায় গত কয়েকদিন ধরে নিয়মিত বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটছিল। সরকারি ওই সম্পত্তি রক্ষা করতে উদ্যোগী হন এলাকাবাসী। মঙ্গলবার শিশুবাড়ি এলাকায় চুরির সময় আতিউল হক ও জিয়ারুল হক নামে দুই ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলে। যদিও জিয়ারুল হক পালিয়ে যেতে সক্ষম হয়, আতিউল হককে ধরে ফেলে জনতা এবং পরে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসীদের অভিযোগ, এই ধরনের চুরির ফলে সমাজে অপরাধ প্রবণতা বাড়ছে এবং এলাকার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তর, মাদারিহাট বিডিও অফিস এবং স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি চালানো হবে। তদন্ত চলছে। গতকাল আমরা যখন মানে মাদারিহাট থেকে যাচ্ছিলাম, তো দেখছি দুজন মানে টোটো দাঁড়িয়ে মানে ওয়্যার কাটছিল, ঠিক আছে। তো আমরা ওখানে গিয়ে দেখি ওয়্যার লোড করার পরে গাড়ি নিয়ে যাচ্ছিল টোটোতে করে। তো আমরা একজনকে ধরেছি, আর একজন পালিয়ে গেছিলো। তিনি হচ্ছে যিনি পালিয়েছে, ওনার নাম জিয়ারুল হক, ডাঙ্গাপাড়ার বাসিন্দা, ঠিক আছে। আমাদের গ্রামেরই উনি। অ্যাকচুয়ালি আমার বাড়ি তো শিশু বাড়ি। আমার জিজু আছে, ওনার বাড়ি হচ্ছে ভাঙাপাড়া, ওখানকারই, ঠিক আছে। আমাদের কথা হলো যে আমাদের গ্রামের পরিবেশটাকে উনি নষ্ট করছে, ঠিক আছে। আজকে উনি আরেকজনের সাথে নিয়ে চুরি করছে, কালকে দেখা যাবে যে আরও 2-4 জনকে সঙ্গে নিয়ে চুরি করবে, ঠিক আছে। আমরা চাচ্ছি যাতে আমাদের গ্রামে যাতে চুরিটা না হয়, গ্রামের পরিবেশটা যাতে সুস্থ থাকে, এটাই আমরা চাচ্ছি। তো আমরা থানায় এসেছিলাম, থানায় আমরা কমপ্লেন করেছি, WBSCDS DCL ইয়েতে আমরা কমপ্লেন করেছি, ভিডিও অফিসেও কমপ্লেন করেছি। এটা নিয়ে তদন্ত করে যাতে দেখা হয়। আপনার নামও? আমার নাম শরীফুল ইসলাম। কাল রাত্রে 9টা নাগাদ দুটো টোটো আমরা রাস্তা দিয়ে যেতে দেখি। দেখার পরে আমাদের সন্দেহ হয় যে কোনো ধরনের এমন কোনো জিনিস ওনারা নিয়ে যাচ্ছে যেটা অবৈধ জিনিস। সেই জিনিসগুলো নিয়ে যাচ্ছিল উনি রাস্তা দিয়ে। আমরা দেখার পরে ওনাকে ধাওয়া করি। উনি সেখান থেকে টোটো না দাঁড় করিয়ে আমাদেরকে টোটো চাপিয়ে উনি পালিয়ে যেতে মানে মোটামুটি চেষ্টা করেছিল আর কি। তার সঙ্গে দুজন ছিল, একজন তো পালিয়ে গেছে, আর একজনকে আমরা হাতে নাতে ধরার পরে আমরা টোটোতে সেই বস্তাগুলো খুলে দেখতে পাই সেখানে অনেকগুলো ইলেকট্রিক তার রয়েছে, যে তারগুলো অবৈধভাবে ওনারা চুরি করে